নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা এবং আমার চ্যানেল যারা নিয়মিত দেখো তাদের ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ পিবি স্যার। আজকে একটি বিশেষ গ্রামারের পার্ট নিয়ে আলোচনা করব, যেটার নাম এরার কারেকশন। এসএসসি থেকে শুরু করে সমস্ত রকমের এক্সাম, এমনকি স্টেট এক্সামিনেশনও ইংলিশের পার্টের মধ্যে ভুল ত্রুটি খুঁজে বের করা অর্থাৎ এরার কারেক্ট করা একটা খুব গুরুত্বপূর্ণ এবং কম্পালসারি আইটেম বলে আমি মনে করি যে সমস্ত পরীক্ষায় এটা আসে। তো এর বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এরার থাকে সেন্টেন্সের মধ্যে। নাউনের থাকে, টেন্সের থাকে, প্রিপোজিশনের থাকে, অ্যাডভার্বের থাকে, অ্যাডজেক্টিভের থাকে, বিভিন্ন রকমের ভুল থাকে। কিন্তু এমনই ছোট ছোট ভুল থাকে কখনো কখনো আমাদের সত্যি চোখ এড়িয়ে যায় এবং আমরা বুঝতে পারি না যে আদৌ কোনো ভুল আছে কিনা, থাকলে কি ভুল আছে। যে পার্টে ভুল আছে সেই পার্টটা আমাদের আইডেন্টিফাই কখনো কখনো করতে হয়, কখনো কখনো আন্ডারলাইন করা থাকে, ইত্যাদি ইত্যাদি। তো আমি চেষ্টা করব ধরে ধরে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ কি কি ভুল আছে সেগুলো দেখবার। এরপর থেকে তোমরা চোখ রাখো স্ক্রিনের পর্দায়, সেখানে আমার ভয়েস তুমি শুনতে পাবে তোমরা, কিন্তু দেখবে যে এররগুলো থাকে তার এরারটাও থাকবে, তার এক্সপ্লেনেশনও থাকবে, আমি প্রত্যেকটা বুঝিয়ে দেবো। আজকের পর্ব নাউন সংক্রান্ত যত ভুল আছে সেই নিয়ে। আর একটা রিকোয়েস্ট রইল সবার জন্য, এই চ্যানেলটি নতুন, আমার এই চেষ্টাটাও নতুন। তোমরা চেষ্টা করো সবাইকে এগিয়ে দেওয়ার, সবাইকে শেয়ার করবার, যারা যারা বন্ধু বান্ধব আছে, গ্রুপে আছে। শুরু করছি আজকে, যাতে সবাই উপকৃত হতে পারে। ক্লাস লেটস বিগিন। এরার্স ইন দ্য ইউজ অফ নাউন্স। যে ভুলগুলো আমরা দেখতে পাবো স্ক্রিনের উপর, প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে একটা করে ভুল আছে এবং সেই ভুলটা কিন্তু নাউন ওরিয়েন্টেড, বিশেষ্য ওরিয়েন্টেড। বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্টের জন্য বললাম। এর কারেক্ট ফর্মটা আমি বলে দেবো। তোমাদের বেস্ট হয় তোমরা যদি খাতা নিয়ে বসো এবং টুকে নাও পজ করে, তোমাদের জন্য সব থেকে ভালো পড়াশোনা হবে, লার্নিং হবে। আর কারেক্ট ফর্মটা যদিও আমি পিডিএফ করে আমার টেলিগ্রাম চ্যানেলে পাঠানো আছে, তোমরা কারেক্ট ফর্মটাও দেখে নিতে পারবে। তো শুরু করি প্রথম সেন্টেন্স দিয়ে। ফার্স্ট সেন্টেন্স রয়েছে, দো মাই মিনস ইজ স্মল, আই হেল্প মাই ইয়াঙ্গার ব্রাদার উইথ মানি। ধরো এইটা দেওয়া আছে, এখানে কোন ভুলটা আছে, কোন পার্টে ভুলটা আছে সেটা তোমাদের বের করতে হবে। উত্তরটা হবে মিনস। এখানে মিনসের মানে হচ্ছে ইনকাম অথবা ওয়েলথ, আমার ক্ষমতা, আর্থিক ক্ষমতার কথা এখানে মিনস বলা হচ্ছে। মিনস কিন্তু সবসময় প্লুরাল হিসাবে ধরতে হবে। সুতরাং কারেক্ট অ্যান্সার হবে, দো মাই মিনস আর স্মল, আই হেল্প মাই ইয়াঙ্গার ব্রাদার উইথ মানি। নেক্সট 2, I must help him, after all, we are brothers of the same profession. আমার তাকে হেল্প করা উচিত, যাই হোক না কেন আমরা তো একই প্রফেশনে বিলং করি, আমরা একই প্রফেশনের কলিগ। এখানে ব্রাদার্স মানে ভুলটা কোথায় আছে ধরতে যদি না পারো, তাহলে বুঝতে হবে যে তুমি ব্রাদার্স এবং ব্রেথড্রেনের ডিফারেন্স জানো না। অ্যান্সারটা হবে, উই আর ব্রেথড্রেন অফ দ্য সেম প্রফেশন। অ্যাকচুয়ালি ব্রাদার্স ফ্যামিলি মেম্বারদের বলা হয়, একটা ফ্যামিলিতে ভাইদের বলা হয় ব্রাদার্স। কিন্তু যখন একটা কমিউনিটিতে আছো বা একটা প্রফেশনে আছো, একটা সোসাইটিতে আছো, সেখানে তোমার আশেপাশে তুমি যাদের ভাইয়ের মতো দেখছো তাদের কিন্তু আমরা বলবো ব্রেথড্রেন, BRETHREN. So the correct answer would be, we are brethren of the same profession. Next, he does everything from conscience sake. ঠিক আছে, কনসিয়ান্সের পর একটা অ্যাপোস্ট্রফি দেওয়া আছে, খেয়াল করে দেখো। কনসিয়ান্স মানে যারা জানো না তাদের জন্য বলি বিবেক। ঠিক আছে, বিবেকের পরে জেনারেলি, যেহেতু এটা ইনট্যাঞ্জিবল নাউন, ছোঁয়া যায় না, অ্যাবস্ট্রাক্ট নাউন, সেহেতু বিবেকের পরে কিন্তু কখনোই অ্যাপোস্ট্রফি বসবে না। আনসারটা কি হবে? কারেক্ট আনসার ইজ, হি ডাজ এভরিথিং ফর কনসিয়ান্স sake. No apostrophe is needed. Number 4, has the agendum for tomorrow's meeting been drawn up? আচ্ছা, অ্যাজেন্ডাম অ্যাকচুয়ালি ইংলিশে ব্যবহারই হয় না। অ্যাজেন্ডা হচ্ছে আমাদের কারেক্ট ওয়ার্ড, সেটা মানে হচ্ছে প্রোগ্রাম অফ এ মিটিং, যেটাকে আমরা সিঙ্গুলার হিসেবে ট্রিট করি। অ্যাজেন্ডাম,
is not used in English language. So the correct answer should be, has the agenda for tomorrow's meeting been drawn up? Number 5, custom on exports and imports is collected at the airport. যারা প্র্যাকটিসের মধ্যে আছো তারা বুঝতেই পারছো এখানে কাস্টমস অন এক্সপোর্টস অ্যান্ড ইম্পোর্টস, কাস্টমসটাকে আমরা কাস্টম না বলে কাস্টমস বলতে হবে। কাস্টমস অন এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট আর কালেক্টেড অ্যাট দ্য এয়ারপোর্ট। কাস্টম করা হয় না, কাস্টমটা একটা ডিউটি যেটা এয়ারপোর্টে এক্সপোর্ট ইম্পোর্টের উপর কালেক্ট করা হয়, দ্যাট ইজ অলওয়েজ প্লুরাল, কাস্টমস। Number 6, the old lady who was crushed to death by a speeding truck was walking in the center of the road. মজার কথা হচ্ছে এটা দেখে হঠাৎ করে মনে হবে তো কোনো ভুল দেখতে পাচ্ছি না। অ্যাকচুয়ালি আমি নাউন নিয়ে আলোচনা করছি। দেখো, সেন্টার অফ দ্য রোড শুড বি রিপ্লেসড বাই মিডল অফ দ্য রোড। রোডের কোনো সেন্টার হয় না, সেন্টার হয় একটা সার্কুলার বস্তুর, রোড হবে ইন দ্য মিডল অফ দ্য রোড। সো দ্য রাইট আনসার শুড বি, the old lady who was crushed to death by a speeding truck was walking in the middle of the road. ঠিক আছে, তোমরা চুকে নাও খাতায় বসে, তোমাদের এই ধরনের মিস্টেক আর জীবনে কোনোদিন হবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। নেক্সট, মাই আঙ্কেলস ফ্রেন্ডস সান ইজ এ ডক্টর। দুটো অ্যাপোস্ট্রফি আমরা ডবল পজেসিভ ফর্মে ব্যবহার করি না। ইট শুড বি অ্যাভয়েডেড, ইটস নট গ্রামাটিক্যালি ইনকারেক্ট, মানে হয়তো দাঁড়াচ্ছে কিন্তু আমরা ব্যবহার করি না ইংলিশে। কারেক্ট আনসার শুড বি, দ্য সন অফ মাই আঙ্কেলস ফ্রেন্ড ইজ এ ডক্টর। ওকে, দুবার আমরা অ্যাপোস্ট্রফি করব না, একটাতে আমরা অফ ব্যবহার করব। অল রাইট, নেক্সট, গুড নাইট, হাউ ডু ইউ ডু। এখানে গুড নাইট অ্যাকচুয়ালি ইজ এ পার্টিং স্যালিউটেশন। আমরা যখন ছেড়ে দিয়ে চলে যাই কাউকে আমরা বলি গুড নাইট, যখন আমরা কাউকে মিট করি তখন আমরা কি বলি, গুড ইভিনিং। ঠিক আছে, হাউ ডু ইউ ডু, গুড নাইট বলার পর কেউ হাউ ডু ইউ ডু বলে না, ইটস এ, শুনেই বোঝা যাচ্ছে যে গন্ডগোলটা আছে কোথাও, কিন্তু কোথায় গন্ডগোলটা আছে, আসলে গুড নাইট হবে না, ওটা গুড ইভিনিং হবে। গুড ইভিনিং বলার পর আমি তার সম্বন্ধে জিজ্ঞেস করতে পারি, কিন্তু গুড নাইট বলবার পর তুমি কেমন আছো কেউ জিজ্ঞেস করে না, খুব বোকা বোকা। এটা কমন সেন্স থেকেই পারা যায়, গন্ডগোলটা নাইটে রয়েছে। নাম্বার 9, ওয়ান অফ দিস ম্যানস সন্স ওয়াজ কিলড ইন দ্য রিসেন্ট পুলিশ ফায়ারিং। ওয়ান অফ দ্য সন্স অফ দিস মেন হবে, ওয়ান অফ দ্য মেনস সন্স হয় না, প্লুরাল মেনের পরে আমরা অ্যাপোস্ট্রফি ইউজ করি না। যেখানেই অ্যাপোস্ট্রফি থাকবে মানুষের পরে খেয়াল করে দেখবে সেটা প্লুরাল কিনা। মেন সন, মেন নিজে প্লুরাল, তারপরে আমরা অ্যাপোস্ট্রফি জেনারেলি ব্যবহার করি না। সো ইট শুড বি রিপ্লেসড বাই ওয়ান অফ দ্য সন্স অফ দ্য মেন ওয়াজ কিল্ড ইন দ্য রিসেন্ট পুলিশ ফায়ারিং। নাম্বার 10, দ্য জুরিজ কনসিস্ট অফ 10 মেম্বার্স। আমি আগের দিনের ভিডিও তোমরা যদি দেখো, জুরি একটা বডি, সেখানে বলা আছে আগের দিনের ভিডিওতে, যেখানে জুরি নিয়ে একটি লাইন বলা ছিল, জুরি ইজ এ সিঙ্গেল বডি। ঠিক আছে, জুরিজ হয় না, জুরি মানেই 8 জন 12 জন 16 জনকে নিয়ে, আমেরিকার কোনো স্টেটে বিচার ব্যবস্থাতে জুরি সিস্টেম আছে। জুরি হচ্ছে যারা আলটিমেটলি ভার্ডিক্টটা ডিসাইড করেন, দে আর রিগার্ডেড অ্যাজ আ বডি। ওকে, ইট কনসিস্ট অফ মোর দ্যান 10 মেম্বার্স অর 7 মেম্বার্স। সো জুরি কনসিস্টস অফ 10 মেম্বার হবে, জুরিস হবে না। জুরি সিঙ্গুলার হিসাবে ট্রিট হবে এবং ভার্বের সাথে এস যোগ হবে। কোয়েশ্চেন নাম্বার 11, দ্য জুরি ওয়াজ ডিভাইডেড ইন ইটস ওপিনিয়ন। এর আগেরটা দেখো, জুরি কনসিস্ট আমরা বলেছিলাম জুরি হচ্ছে সিঙ্গুলার নাম্বার। এখানে জুরি ওয়াজ আছে, তাহলে দেখে মনে হতে পারে যে আগের যুক্তি অনুযায়ী এটা কারেক্ট, কিন্তু অ্যাকচুয়ালি যখন জুরি ডিভাইডেড হয়ে যাচ্ছে তখন আমরা ধরে নিচ্ছি সে অনেকগুলো মানুষ। অর্থাৎ যে সময় আমরা জুরিকে আমরা দেখছি যে জুরি ইউনানিমাসলি একসাথে কোনো ডিসিশন নিচ্ছে, সেটাকে আমরা সিঙ্গুলার ধরব। যখন তাদের ডিসিশন আলাদা হয়ে যাচ্ছে তখন তাদের আমরা প্লুরাল ধরব। দিস ইজ ভেরি ক্রুশিয়াল। জুরি ওয়্যার ইউনানিমাস অন দিস ইস্যু, এটা ইনকারেক্ট হবে। যদি আমি বলি দ্য জুরি ওয়াজ ইউনানিমাস অন দ্য ইস্যু, সেটা কারেক্ট হবে। অর্থাৎ জুরি যখন ডিভাইডেড, যখন তাদের মধ্যে বাকবিতণ্ডা চলছে, তারা যখন এক ওপিনিয়নে আসতে পারলো না, তখন জুরি হয়ে গেল প্লুরাল। যখন তারা একই ডিসিশনে আসছে, একই রকম মত পোষণ করছে, তখন সেটা হবে সিঙ্গুলার। আশা করছি বুঝতে পেরেছ। কোয়েশ্চেন নাম্বার 12, মাই ফাদার ইজ ইন দ্য টিচিং লাইন। এই যে টিচিং লাইন আমরা মুখে বলি, অ্যাকচুয়ালি এটা টিচিং লাইন ইজ এ নাউন নমিনাল ফর্ম, মিস্টেক।
হওয়া উচিত টিচিং প্রফেশন। সুতরাং টিচিং লাইন ইজ এ স্ল্যাং ওয়ার্ড। ইটস এ এমনই একটা সেন্টেন্স যেটা খুব কমন সেন্স থেকে করা যায়। অপশন যদি প্রফেশন থাকে প্রফেশন হবে। 13. Women's clothes are generally more expensive than men. এবার এইখানে গন্ডগোলটা হচ্ছে women's clothes are generally more expensive than that of man বলা উচিত ছিল। যদি that of man থাকে, যদি সেটা থাকে তাহলে that of হবে, যদি না থাকে then man's হবে বা men's হবে। পুরুষদের তুলনায় ওমেনদের ক্লোথ অনেক বেশি এক্সপেন্সিভ। সুতরাং ওমেন্স ক্লোথস আর জেনারেলি মোর এক্সপেন্সিভ দ্যান মেন্স অথবা দ্যান দ্যাট অফ মেন। ওকে, অ্যাপোস্ট্রফি এস আসবে মেনের পরে। 14. All his family members are lovers of dance and music. All his family members, যখনই আমরা এই ধরনের সেন্টেন্স লিখি, ফ্যামিলি মেম্বার্স, ইংলিশ টিচার, এগুলো না বেসিক্যালি স্ল্যাং ওয়ার্ড। এগুলো আমরা কথায় ব্যবহার করি, কথ্য ভাষায় ব্যবহার করি। যখন রিটিন হবে হওয়া উচিত অল মেম্বার্স অফ হিস ফ্যামিলি। তোমাদের প্রশ্নে থাকবে যে ইমপ্রুভ দ্য সেন্টেন্স। এটা অ্যাকচুয়ালি গ্রামাটিক্যালি খুব যে ভুল তা নয়। ফ্যামিলি মেম্বার্স যদি নমিনাল কম্পাউন্ড বলি কারেক্ট, কিন্তু একটা ড্যাশ থাকবে মাঝখানে, সেটা নেই। আর সেকেন্ড হচ্ছে যদি ইমপ্রুভমেন্টের প্রশ্ন আসে, দিস সেন্টেন্স ক্যান বি ইমপ্রুভড ইন্টু অল মেম্বার্স অফ হিস ফ্যামিলি আর লাভার্স অফ ড্যান্স অ্যান্ড মিউজিক। ওকে, নেক্সট ওয়ান 15. His hat was blown off by a strong air. এয়ার মানেও বাতাস, উইন্ড মানেও বাতাস, তাহলে এখানে এয়ার হবে না উইন্ড হবে কি করে বুঝবো স্যার? বুঝতে হবে, কারণ এয়ার হচ্ছে যে পদার্থটা গ্যাস দিয়ে তৈরি তাকে বলা হয়, উইন্ড হচ্ছে সেটা যখন বয়। চলমান এয়ারকে আমরা উইন্ড বলি। সুতরাং দ্য আনসার উড বি হিজ হ্যাট ওয়াজ ব্লোন অফ বাই আ স্ট্রং উইন্ড। Number 16. I may spend 3 summer vacations with one of my friends in Mumbai. Summer vacations is a wrong use. The term is always in singular form. Summer vacations বলে কোনো কারেক্ট ইংরেজি হয় না, এটা হবে সামার ভেকেশন। সামার ভেকেশনে প্লুরাল হয় না, এটা খেয়াল রাখতে হবে। সুতরাং আনসার হবে I may spend this summer vacation with one of my friends in Mumbai. Next, 17. If the cattles enter the field, please drive them out. The cattles কখনো হয় না, ক্যাটেল নিজেই কালেকটিভ নাউন, সুতরাং ক্যাটেলের পর এস যোগ হবে না। কারেক্ট অ্যান্সার উড বি if the cattle enter the field, please drive them out. Okay. 18. My cousin sister is a lecturer in Doyal Singh College. My cousin sister, cousin brother is a wrong use, is a slang use. Cousin মানেই সে সিস্টার হবে বা ব্রাদার হবে। আমরা বলবো মাই কাজিন ইজ এ লেকচার ইন দয়াল সিং। এখানে যদিও আমরা জেন্ডার স্পেসিফিক করতে পারছি না, কিন্তু আমাকে কাজিন বলতে হবে, কাজিন সিস্টার বলা যায় না। দ্যাটস এ রং ইউজ, ইজ এস এগেইন স্ল্যাং ইউজ। 19. Joseph was granted freeship by the principal. Joseph was granted studentship by the principal. Actually freeship হচ্ছে স্ল্যাং এক্সপ্রেশন, কারেক্ট ইউজ হবে ফ্রি স্টুডেন্টশিপ। ফ্রিশিপ আমরা অনেক সময় বলে থাকি, কিন্তু ফ্রিশিপটা কারেক্ট ইউজ অফ ওয়ার্ড নয়, আমরা বলবো স্টুডেন্টশিপ, ফ্রি স্টুডেন্টশিপ। এই ধরনের সব কটা যে কটা আমি করাচ্ছি সব কটা কোনো না কোনো পরীক্ষায় কোনো না কোনোবার এসছে। সুতরাং এগুলো ভালো করে মনে রাখলে, চর্চা করলে, শিখে রাখলে এগুলো থেকে কমন পাওয়া যাবে। Number 20. The magistrate has passed order for his release. Magistrate has passed order for his release. ম্যাজিস্ট্রেট যখনই কোনো অর্ডার করবে না, জেনারেলি সেটাকে অর্ডার্স হিসাবে আমরা ট্রিটমেন্ট করি। আমরা কখনো বলবো না ম্যাজিস্ট্রেট হ্যাজ পাসড অর্ডার, ম্যাজিস্ট্রেট হ্যাজ পাসড অর্ডার্স ফর হিজ রিলিজ। অর্ডার্স এখানে সবসময় সিঙ্গুলারে হবে না, প্লুরালে আসবে। খেয়াল রেখো, খুব স্পেসিফিক এগুলো প্রবলেম। এগুলো কিন্তু সত্যি হঠাৎ করে দেখলে বোঝার উপায় নেই যে কি ভুল আছে। অর্ডারটা অর্ডার্স হবে। 21. There is no place for you on this bench. দেখো এখানে আমরা যদি বলি দেয়ার ইজ নো প্লেস ফর ইউ অন দিস বেঞ্চ, ভুল কিছু নয়, এখানে কোনো জায়গা নেই। তো অ্যাকচুয়ালি এই সেন্টেন্সটাকে ইমপ্রুভ করতে গেলে আমরা বলবো দেয়ার ইজ নো রুম ফর ইউ অন দিস বেঞ্চ। স্পেস ফর ইউ, নট প্লেস, স্পেস অথবা রুম, প্লেসের বদলে বসবে। নেক্সট
23, the police has arrested the thief. খেয়াল করে দেখো, এখানে আমাদের হঠাৎ করে দেখলে মনে হবে যে পুলিশ তো একটা কালেকটিভ নাউন, সুতরাং হ্যাজ হবে। তা না, পুলিশ যেহেতু কালেকটিভ নাউন, সেই একই কারণে হ্যাভ হবে। পুলিশ একটা কমিউনিটি, একটা ক্লাস, ইজ এ কালেকটিভ নাউন। ইট শুড অ্যান্ড মাস্ট হ্যাভ প্লুরাল ভার্ব, সুতরাং এটা হবে দ্য পুলিশ হ্যাভ অ্যারেস্টেড দ্য থিফ। ভেরি ভেরি ক্রিটিক্যাল। হঠাৎ করে দেখলে মনে হতে পারে ঠিকই আছে, কিন্তু অ্যাকচুয়ালি হবে দ্য পুলিশ হ্যাভ অ্যারেস্টেড দ্য থিফ। 24, দ্য ওয়েজেস অফ সিন আর ডেথ is a kind of a biblical dictum. Actually, the wages of sin is death. এখানে ওয়েজেস দেখে হঠাৎ করে নাউনটাকে প্লুরাল মনে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি ওয়েজেস অফ সিন ইজ ডেথ হবে। ওয়েজেস মানে এখানে হচ্ছে শাস্তি। তুমি পাপের শাস্তি হচ্ছে মৃত্যু, ঠিক আছে? তোমাকে মূল্য দিতে হবে, তুমি যদি পাপ করো তার মূল্য দিতে হবে মৃত্যু দিয়ে। সুতরাং এখানে ওয়েজেসটা কিন্তু সিঙ্গুলার হিসেবে ট্রিট হবে। খেয়াল করে দেখো, কোনো কিছু কিন্তু বোঝবার মতো জায়গায় নেই, সম্পূর্ণ মনে রাখার জায়গায়। এই ধরনের প্রশ্ন যখন আসে কম্পিটিটিভ এক্সামিনেশনে, একটা জিনিসেরই টেস্ট হয়, সেটা হচ্ছে মেমোরি। তুমি যদি মেমোরিটাকে স্ট্রং করো, আমার যে ভিডিওগুলো দেওয়া আছে এর আগে, হাউ টু রিমেম্বার এনিথিং অ্যান্ড এভরিথিং, তুমি সেগুলো দিয়ে এগুলো করতে পারবে। একবার দেখে নিও যারা দেখোনি। নেক্সট 25, দ্য ওয়েদার অফ দিল্লি ডাজন্ট স্যুট মি। ওয়েদার অফ দিল্লি ডাজন্ট স্যুট মি। এখন ওয়েদারটা হচ্ছে জেনারেল কন্ডিশন। ওয়েদার হচ্ছে একটা জেনারেল কন্ডিশন, সেটা সারা ভারতবর্ষের ওয়েদার হিসাবে আমরা বলি। কিন্তু যদি স্পেসিফাই করি, স্পেসিফাইড ওয়েদার অফ আ পার্টিকুলার প্লেস ইজ কল্ড ক্লাইমেট। সুতরাং ওয়েদারটা হবে না এখানে। যদি সেন্টেন্সটাকে ইমপ্রুভ করতে হয় তাহলে হবে দ্য ক্লাইমেট অফ দিল্লি ডাজন্ট স্যুট মি। খেয়াল করে দেখো, আমরা কত সহজে কত ভুল বলি সারা দিন ধরে। আমরা বলি এই ওয়েদারটা স্যুট করছে না, এটা অ্যাকচুয়ালি হবে ক্লাইমেটটা স্যুট করছে না। ওয়েদার ইজ এ ভেরি ভেগ জেনারেল ফেনোমেনা। ক্লিয়ার? 26, ক্রেডিট দিস সাম ইন মাই নেম। দেখো, ক্রেডিটের পর সবসময় টু বসে। ক্রেডিট টু মাই অ্যাকাউন্ট, টু মাই নেম হবে না, টু মাই অ্যাকাউন্ট হবে। দুটো ভুল আছে, একটা হচ্ছে ইন, একটা হচ্ছে অ্যাকাউন্ট। নেম হবে না। ক্রেডিট দ্য সাম টু মাই অ্যাকাউন্ট। নেক্সট, উই শুড অলওয়েজ বি ট্রু টু আওয়ার ওয়ার্ডস। নট ওয়ার্ডস। এখানে ওয়ার্ড যে সেন্টেন্সে আমরা দেখছি সেটা হচ্ছে একটা প্রমিস। ওকে, উই শুড ট্রু টু আওয়ার ওয়ার্ডস। ওয়ার্ডস এখানে প্রমিস হিসাবে ট্রিট হচ্ছে। ওয়ার্ডস মিনস ওয়ার্ডস ইন আ ল্যাঙ্গুয়েজ অ্যাকচুয়ালি, ঠিক আছে? উই মাস্ট বি ট্রু টু আওয়ার ওয়ার্ড মিনস উই মাস্ট অনার আওয়ার প্রমিস। সুতরাং এখানে ওয়ার্ডস হবে না। ওয়ার্ডস হচ্ছে শব্দ, যেটা ল্যাঙ্গুয়েজে ব্যবহার হয়। এখানে ওয়ার্ডসটা হচ্ছে প্রমিস হিসাবে, শপথ হিসাবে, বা তুমি কাউকে প্রমিস করছো, মানে তুমি কাউকে অঙ্গীকার করছো, সেই অর্থে ব্যবহার হচ্ছে। সুতরাং সেক্ষেত্রে সেটা ওয়ার্ডস হবে না, ওয়ার্ড হবে। মুখস্থ করে ফেলো। নেক্সট 28, আই হ্যাভ লার্নড দিস পোয়েট্রিজ বাই মেমোরি। আরে পোয়েট্রি হচ্ছে একটা কাব্য। কাব্য মানে হচ্ছে কবিতার লেখার যে সাবজেক্টটা, তাকে পোয়েট্রি বলে। পোয়েট্রিকে কখনো একটা পোয়েম হিসেবে একটা পোয়েমকে আমি পোয়েট্রি বলতে পারি না। আমি এই কবিতাটা মুখস্থ করে নিয়েছি। কবিতা ইংরেজি কখনো পোয়েট্রি হতে পারে না, হবে পোয়েম। খুব ভেরি কমন নলেজ। আই হ্যাভ লার্নড দিস পোয়েমস হবে পোয়েট্রিজ বদলে। খুব কমন, এটা সহজেই পারা যাবে, এটা কোন মধ্যে কঠিন কিছু নেই। নেক্সট, such phenomena has never been seen before. Now, phenomena কিন্তু actually always used in plural sense. Hence, we use plural verb of it. কি হবে? Such phenomena have never been seen before. Phenomena সবসময় plural, phenomenon হচ্ছে singular, phenomena plural. Phenomena মানে plural, মনে রেখো, singular plural। আমরা নাউন নিয়ে আলোচনা করছি, সুতরাং আমাদের নাউনের কনসেপ্ট থাকতে হবে। ফেনোমেনা হবে না, ফেনোমেনন হলে হ্যাজ হতো। যেহেতু ফেনোমেনা আছে, সুতরাং প্লুরাল হয়ে গেছে, হবে হ্যাভ। 30, some of the guests were sitting on the ground of the room. গ্রাউন্ড অফ দ্য রুম শুনেই কেমন একটা খটকা লাগছে, সুতরাং এটা হবে সাম অফ দ্য গেস্টস ওয়ার সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য রুম। রুমের কোনো গ্রাউন্ড হয় না, খুব বোকা বোকা।
যারা ইংরাজি সামান্য ভাষা সম্বন্ধে জ্ঞান আছে তারা সহজেই এটা পারবে। নেক্সট, 20 males and 30 females were selected by the commission. মেল ফিমেল হচ্ছে জেন্ডার, সেক্স ওরিয়েন্টেড শব্দ। তোমার স্ত্রীলিঙ্গ না পুংলিঙ্গ সেটা নির্ধারিত করতে মেল ফিমেল ব্যবহার হয়। যখন আমরা বলছি তখন হবে মেন অ্যান্ড ওমেন, নট মেল অ্যান্ড ফিমেলস। এটা একটা অত্যন্ত মজার ভুল, আমরা হয়তো বলে থাকতে পারি, দেখলে মনে হচ্ছে ঠিক, বাট 20 men and 30 women were selected by the commission হবে কারেক্ট অ্যান্সার। চলে এসো 32তে। হোয়াট ইজ ইউর ডেট অফ বার্থ? এইখানে কি ভুল আছে দেখে বলো দেখি। দেখো মজার কথা, দেখে হঠাৎ করে মনে হচ্ছে সত্যি কোনো ভুল নেই। Your date of birth is actually slang expression. It hardly makes any sense. Birth is concerned with man and not with the date. Date of birth. So the correct use will be the date of your birth. আমরা বলে থাকি সারাক্ষণ ধরে, what is your date of birth? বার্থের কোনো ডেট হয় না, তোমার জন্ম, বার্থের জন্ম হচ্ছে তোমার। কিন্তু আমরা বলি দিস আর কমন সিলি মিস্টেকস দ্যাট উই ইউজ এভরি ডে ইন আওয়ার কনভারসেশন, রেগুলার সোশ্যাল ইন্টারকোর্স। এইগুলোকে চেঞ্জ করতে হবে, এগুলোকে জেনে রাখো। হোয়াট ইজ ইয়োর ডেট অফ বার্থ খুব ইনোকুয়াস, খুব দেখতে খুব সহজ, কিন্তু আমরা লিখে রাখবো। যদি প্রশ্ন আসে আমরা হয়তো হঠাৎ করে অ্যান্সার দিয়ে দেবো যে নো মিস্টেক, নো এরার, কিন্তু অ্যাকচুয়ালি এরার আছে। হোয়াট ইজ দ্য ডেট অফ ইয়োর বার্থ, ইয়োরটা মিসিং আছে, ইয়োর বার্থ হবে। এবার থেকে যখনই বলবে, জিজ্ঞেস করবে কাউকে হোয়াট ইজ দ্য ডেট অফ ইয়োর বার্থ, কখনো জিজ্ঞেস করবে না হোয়াট ইজ ইয়োর ডেট অফ বার্থ। দিস ইজ রং এক্সপ্রেশন, স্ল্যাং এক্সপ্রেশন। নেক্সট, question number 33. I met him in the hospital and inquired about his state of health. Now, actual answer hobe I met him in the hospital and inquired about the state of his health. State of health এমনই একটা সূক্ষ্ম মিস্টেক যে আমাদের চোখেও পড়বে না, যার জন্য নাউনটা খুব ডেঞ্জারাস এবং খুব খুব ট্রেচারাস। কোন সময় যে তুমি ভুল করে ফেলবে নিজেও জানো না। দেওয়া আছে আই মেট হিম ইন দ্য হসপিটাল অ্যান্ড এনকোয়ার্ড অ্যাবাউট হিজ স্টেট অফ হেলথ। হিজ স্টেট অফ হেলথ হবে না, হবে দ্য স্টেট অফ হিজ হেলথ। হিজ স্টেট হয় না, স্টেট অফ হিজ হেলথ, তাই না? হিজ স্টেট অফ হেলথ, তার অবস্থা স্বাস্থ্য না বলে আমরা ইংরেজিতে বলবো স্টেট অফ হিজ হেলথ। ওকে, চলো নেক্সট 34. দ্য সায়েন্টিস্ট হ্যাভ নট বিন এবল টু টেল দ্য রিজন অফ অ্যান আর্থকুয়েক। Okay, the scientists have not been able to tell the cause of an earthquake. Reason or cause দুটো অ্যাপারেন্টলি সিনোনিমাস শব্দ, কিন্তু দুটো একই জায়গায় ব্যবহার হয় না। আমি উদাহরণ দিতে গিয়ে অনেকবার ব্যবহার করেছি। বাঙালি যারা তারা জানো যে দর্শন এবং দেখা একই শব্দ, কিন্তু আমরা যখন বউকে দেখতে যাই বিয়ে বাড়িতে আমরা বলি না আমরা বউ দর্শন করতে এলাম, কিন্তু যখন কালীঘাটে বা দক্ষিণেশ্বরে মা কালীকে দেখতে যাই আমরা বলি দর্শন করে এলাম। তো প্রত্যেকটা শব্দের কিন্তু নিজস্ব জায়গা থাকে, এটা একটু বুঝতে হবে। সুতরাং সেই জায়গায় এখানে রিজন হবে না, হোয়াট ইজ দ্য কজ অফ দ্য আর্থকুয়েক, কারণ। যদিও অ্যাপারেন্টলি দুটোর মানেই কিন্তু কারণ, রিজন এবং কজ। 35. হি ডাজন্ট নো ইভেন অ্যালফাবেটস অফ ইংলিশ। হি ডাজ নট নো ইভেন অ্যালফাবেট অফ ইংলিশ। অ্যালফাবেটস হবে না, অ্যালফাবেট মিনস দ্য নাম্বার অফ লেটার্স অফ আ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, সুতরাং অ্যালফাবেটস এখন কখনো সিঙ্গুলার, সবসময় সিঙ্গুলার হবে, কখনো প্লুরাল হবে না। খেয়াল করে দেখো যে এখানে দেখলে হঠাৎ করে মনে হচ্ছে যে কোনো ভুল নেই, হি ডাজন্ট নো ইভেন দ্য অ্যালফাবেটস হবে না, অ্যালফাবেট হবে, যেহেতু এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটা নাম্বার, অ্যালফাবেট। নেক্সট, নো সামন হ্যাজ ইয়েট বিন ইস্যুড ফ্রম দ্য কোর্ট। সামন্স হবে, সামন আছে, সামন্স সবসময় প্লুরাল হয়। প্লুরাল অফ সামন্স ইজ সামন্সেস। মনে রাখো সামন্সের প্লুরাল হচ্ছে সামন্সেস। সামন্স ইজ এ নাউন, সামন্স ইটসেলফ ইজ এ নাউন। সামন বলে কিছু হয় না, সামন্স ইজ এ নাউন which means the order or command to come, attend, appear or perform
some action. Summon যেটা verb সেটা মানে হচ্ছে to call proper people together, to call for or send, etc. The shareholders were summoned to a general meeting. We had to summon the doctor, etc. Summon যখন verb তখন সেটা মনে হচ্ছে কাউকে ডাকা, কিন্তু summon যখন noun, no summon, অ্যাকচুয়ালি সিঙ্গুলার নাউন কখনো হয় না। অ্যাকচুয়ালি সামন বলে কোনো শব্দ নেই, অ্যাকচুয়ালি সামান্স, সামন্সটাই হচ্ছে সিঙ্গুলার। যখন সামন্স প্লুরাল হয়ে যাবে তখন হবে সামন্সেস, খেয়াল থাকে জানো। 37, one of my friend, এটা খুব সোজা, one of my friend will be honored with বিশ্ব সেবা মণ্ডল, বিশিষ্ট সেবা মণ্ডল on the Republic Day. ওয়ান যখনই থাকবে, ওয়ান অফ মাই, ওয়ান অফ দ্য, খুব মিস্টেক করে সাধারণ মানুষ, কথায় কথায় ভুল বলে। ওয়ান অফ থাকলেই নাউনটা প্লুরাল হবে, ওয়ান অফ মাই ফ্রেন্ডস হবে, ফ্রেন্ডস। ওয়ান অফ দ্য পিকচার্স, ওয়ান অফ দ্য গেমস, কখনো সিঙ্গুলার হবে না। ওয়ান অফ বললে সবসময় নাউনটা প্লুরাল হবে, সুতরাং এখানে ফ্রেন্ডের বদলে ফ্রেন্ডস বসবে। 38, the students who live in the boarding cannot hope to get rich food. এখানে বোর্ডিং আমরা বলেছি ঠিকই নাউনে, কিন্তু অ্যাকচুয়ালি হওয়া উচিত বোর্ডিং হাউস। বোর্ডিং ইজ এ স্ল্যাং ওয়ার্ড, দ্য কারেক্ট ইউজ শুড বি দ্য বোর্ডিং হাউস। নাম্বার 39, নো ওয়ান ইউজেস ব্লটিং দিস ডেজ। ব্লটিং হয় না বাবা, ব্লটিং পেপার হবে। ব্লটিং ইজ এ স্ল্যাং ওয়ার্ড, দ্য কারেক্ট ইউজ ইজ ব্লটিং পেপার। আমরা অ্যাকচুয়ালি এখনকার সংক্ষিপ্ততার যুগে আমরা যখন হোয়াটসঅ্যাপ লিখি তখন ইউকেও YOU লিখি না, আমরা লিখি ইউ করে, ঠিক আছে, ফর ইউকে ফোর লিখে দিই। তো এই সংক্ষিপ্ততার যুগে এই ধরনের যদি আমাদের প্রশ্ন আসে আমরা কিন্তু মিস্টেক করে ফেলবো। আমরা তো ব্লটিং বলেই থাকি, আমরা ব্লটিং পেপার বলি না, কিন্তু হবে ব্লটিং পেপার। নাম্বার 40, I finished the 3/4 of the work in the record period of 4 days. 3/4 of the work হবে, 3/4 নয়। I finished 3/4 of the work in the record period of 4 days. খেয়াল থাকে জানো, এই যখন পার্ট যখন থাকে তখন 3/4 হবে, FOURTHS. Next, his service has been terminated. His service have been terminated হবে। সার্ভিস সবসময় প্লুরাল নাম্বার হিসেবে ট্রিটেড হয়, ভেরি ট্রেচারাস। যদি মনে না রাখো পরীক্ষার হলে ভুল হবে। his service have been terminated. Terminated মানে হচ্ছে চলে গেছে, বরখাস্ত করা হয়েছে, শেষ করে দেওয়া হয়েছে। 42, the minor is built of bricks and stones. সরি, এটা মাইনর না, মিনার হবে, আমি বলতে ভুল করেছি। মিনার ইজ বিল্ট অফ ব্রিক্স অ্যান্ড স্টোনস। মিনার ইজ বিল্ট অফ ব্রিক অ্যান্ড স্টোন, ব্রিক্স অ্যান্ড স্টোনস হবে না। যখন আমরা এটাকে একটা ফ্রেজ হিসেবে ব্যবহার করছি, পাথর এবং ইট, এটাকে আমরা এসটা বলবো না। দ্য মিনার ইজ বিল্ট অফ ব্রিক অ্যান্ড স্টোন, সিঙ্গুলার নাম্বারে হবে। 43, এন্ট্রি টু সিনেমা ইজ বাই টিকিট। এটা খুব বোকা। এন্ট্রি টু সিনেমা হাউস ইজ বাই টিকিট। সিনেমা বলে কিছু হয় না, সিনেমা হচ্ছে যেটা দেখানো হয়, সিনেমা হাউস হবে। এন্ট্রি টু দ্য সিনেমা হাউস ইজ বাই টিকিট, মানে টিকিটের দ্বারাই সিনেমা হাউসে একমাত্র তুমি এন্ট্রি নিতে পারবে। নেক্সট 44, in the absence of the positive witness, the murder case could not be established against him. Actual answer হবে in absence of the positive evidence. পজিটিভ উইটনেস বলে না, উইটনেস হচ্ছে যারা এভিডেন্স তুলে ধরে। এখানে হবে in absence of the positive evidence, the murder case could not be established against him. 45, he put his sign to the letter. He put his signature to the letter. সাইন হবে না, সিগনেচার ইজ আ কারেক্ট ফর্ম। এইখানে ব্যবহার হবে যে লেটারে সে সাইন, তার সাইনটা করেছিল মানে সে সিগনেচারটা পুট করেছিল, ওকে, নাউন হবে সেখানে, ওকে। এখানে সাইন মানে যদি তুমি নাউন হিসাবে ট্রিট করো, সাইন কিন্তু অন্য, সাইন মানে হচ্ছে সিম্বল, তাই না? অ্যাকচুয়ালি যখন আমরা কাগজে সাইন করি তার সেটার নাউন ফর্ম হচ্ছে সিগনেচার। 46, রাম ডিড মেনি মিসচিফস। মিসচিফ অ্যাকচুয়ালি এখানে হবে রাম ডিড মেনি অ্যাক্টস অফ মিসচিফ। মেনি মিসচিফস বলে কিছু হয় না, অ্যাক্টস অফ মিসচিফ এটা হবে যদি তুমি ইমপ্রুভ করতে চাও। ম্যানকাইন্ড আর টু বি ভ্যালুড। ম্যানকাইন্ড সিঙ্গুলার নাউন, সুতরাং এটা হবে ম্যানকাইন্ড ইজ টু বি ভ্যালুড। 48, I want to know what is the content of the letter. I want to know what
আর দ্য কন্টেন্টস অফ দ্য লেটার। অদ্ভুত ব্যাপার, দেখে মনে হচ্ছে হোয়াট ইজ দ্য কন্টেন্ট অফ দ্য লেটার, ঠিক, কিন্তু অ্যাকচুয়ালি কারেক্ট হবে। দেখো কারণ কেন বোঝানো খুব মুশকিল, কেন স্যার এখানে কন্টেন্টস হচ্ছে বলা খুব মুশকিল, এরপর বি কেন এসছে অ্যালফাবেটে, তারপর কেন সি এসছে, কেন বি সি এ হয়নি, যেমন বলা যাবে না তেমনি আই ওয়ান্ট টু নো দ্য কন্টেন্ট অফ দ্য লেটার, এখানে কন্টেন্ট হবে না, আই ওয়ান্ট টু নো দ্য কন্টেন্টস অফ দ্য লেটার কারেক্ট নাউনের ইউজ হবে। মনে রেখো এখানে কন্টেন্ট সবসময় এখানে প্লুরাল হিসেবে ব্যবহার হবে। 49 দ্য শি পারচেসড আ কার ফর 50,000 রুপিস। 50,000 রুপিস হয় না, দেখার সঙ্গে সঙ্গে বুঝে যাবে 50,000 রুপি, যত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হোক ওটা রুপি থাকবে, রুপিস হবে না। 50,000 রুপিস হবে না, হবে 50,000 রুপি। শি হ্যাজ লস্ট 100 রুপিস নোট, একই ভুল, অ্যান্সার হবে শি হ্যাজ লস্ট 100 রুপি নোট। খুব ফাস্ট আমি তোমাদের অ্যান্সারগুলো বলে গেলাম, কারেক্ট অ্যান্সারগুলো তোমাদের তোমরা পেয়ে যাবে টেলিগ্রামে, সেখানে আমি পিডিএফ করে আপলোড করে দিয়েছি। তোমরা টেলিগ্রামে চ্যানেলে যাও, ইংলিশ উইথ পিবি স্যার, সেখানে তোমরা পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এর পিছনে এর নিচে দেওয়া থাকবে। ওকে, আজকের জন্য এটুকুই, ভালো করে প্র্যাকটিস করো, মনে রাখো আমরা পরের ইয়েতে আসবো, পরের ভিডিও নিয়ে আসবো, যেই ভিডিও যে এররগুলো আমাদের হয় প্রোনাউন নিয়ে ভিডিও আসছে। নেক্সট ভিডিওতে আমরা প্রোনাউন নিয়ে আলোচনা করব। এটুকুই থাকলো, আশা করছি আজকে যে পর্ব গেল, আজকে যে এপিসোড আমি রেকর্ড করলাম তোমাদের জন্য, তোমাদের কাজে লাগবে। যারা যারা রিয়েলি ইন্টারেস্টেড তারা কমেন্ট করো আমাকে, যদি কোনো ভুল থাকে, তোমাদের সেন্টেন্স এমন থাকে যে বুঝতে পারছো না, আমি এক্সপ্লেন করে দেবো। আর যে তোমরা এরার্সগুলো দেখতে পেলে সেটা পিডিএফ ফর্মে আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, আমার চ্যানেলের লিঙ্ক তুমি ভিডিওর নিচে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো, এখানেও স্ক্রিনশট করে চুকে নিতে পারো, চয়েস ইজ ইয়োর্স। থ্যাঙ্কস ফর টুডে, আবার আসছি খুব তাড়াতাড়ি এর সেকেন্ড পার্ট নিয়ে, সেইটা নাউন ছাড়া অন্য কিছু হবে, ভার্ব অথবা অ্যাডজেক্টিভ নিয়ে। থ্যাংক ইউ।